বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছেন। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি। আমরা সারা বাংলাদেশের তথা মানিকগঞ্জ জেলা কৃষক দল আমরা ঐক্যবদ্ধ। আমরা গণতন্ত্রের মাধ্যমে আগামী দিনে একটি নির্বাচনী সরকার আমরা চাচ্ছি। আজকে আমাদের নেত্রী দেশে ফিরছেন, তার নেত্রীর আগমনে আমরা তিনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যাশা করছি আগামী দিনে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখা আফরোজা খানম রিতা পার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা আগামী দিনে গণতন্ত্র উত্তরণে আমরা নির্বাচনের জন্য আফরোজা খান রিতা পার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব, যাতে করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ফিরে আসে। সাথী বন্ধুরা, আজকে কৃষক দল নয়, বিভিন্ন অঙ্গ সংগঠন যারা আছেন আমরা প্রত্যেকেই আমরা ঐক্যবদ্ধ থাকব আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার ফিরে পাবার জন্য। আমরা ঐক্যবদ্ধ, আমরা সকলে ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমি আরিফ মোল্লা, কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখা। কেউ নির্বাচন চাচ্ছে, কেউ সংস্কার চাচ্ছে, আপনারা কি চাচ্ছেন? আমরাও সরকার আমরা সংস্কার চাই। আমাদের সংস্কার চলমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সংস্কারের ডাক দিয়েছেন। তিনি 31 দফা প্রণয়নের মাধ্যমে এদেশের সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন। সংস্কার চলবে, আমাদের সামনে নির্বাচন চলবে, সংস্কার চলমান থাকবে। সংস্কারের মাধ্যমে আগামী দিনে এই দেশে বিভিন্ন ক্ষেত্রে নতুন সংস্কারের মাধ্যমে দেশের পরিবর্তন ঘটবে। বিশেষ করে তারেক রহমানের 31 দফা সংস্কার, এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, এটাই আমাদের প্রত্যাশা।